যত টাকা লাগে মাগার বাসরতে আমি আজকে পাত্র চাই। হ্যাঁ হ্যাঁ, দেখতে পারতেছেন বাসর ঘর থেকে তার স্বামী চলে গেছে। তো আপনার স্বামী কয়টার দিকে পালিয়েছে? আমার জমি 12টা 12:30 দিকে। 12:30টার দিকে পালাইছে। তো কেন আপনার কি ফ্যামিলিগতভাবে বিয়ে হয়নি, আপনার স্বামী পালাইছে বাসর ঘরে? না আমি একা একা বিয়ে করছি। মানে আপনি একা একা বিয়ে করছেন এই জন্য আপনার স্বামী পালাইছে নাকি বাসর ঘর থেকে? হ্যাঁ, এখন যে আপনার স্বামী বাসর ঘর থেকে পালাইছে, এখন আপনার যে কি হবে, মানে মিডিয়ার মানুষ তো সবাই জেনে গেছে যে আপনার স্বামী পালাইছে, ঠিক না? হ্যাঁ আপনি তো টিকটক করতেন আগে, ঠিক না? আপনি তো টিকটকার ছিলেন। হ্যাঁ তো আপনাদের মানে রিলেশনের বিয়ে ছিল নাকি? হ্যাঁ, ফেসবুকে ওনার সাথে পরিচয় হয়। মানে কয় বছরের আপনাদের প্রেম ছিল? 3 বছর ওনার সাথে রিলেশন ছিল, মানে ফেসবুকের মাধ্যমে 3 পরিচয়। বছর আপনাদের প্রথমে সম্পর্ক ছিল? আমাদের 1 বছর বন্ধুত্ব হিসেবে কথা বলি, 2 বছরে আমাদের প্রেমে করে, তারপরে আমাদের বিয়ে বন্ধ করি, তারপর উনি বাসরাইতে পালিয়ে যায়। মানে বাসর রাইতে পালায়া যায়? হ্যাঁ, তো মানে কতক্ষণ আগে পালাইছে? এই 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হবে। 1.5-2 ঘন্টা হয়ে গেছে সে পালাইছে। এখন কি আপনার মা বাপরে জানান এই বিষয়টা যে আপনার স্বামী আপনাকে বাসর ঘরে ফালায় রেখে চলে গেছে? আসলে এটা তো লজ্জার বিষয়, কিভাবে বাবা মনে বলি যে আমার বাসরাইতে আমার স্বামী আমার মানে আপনি তো আবার ফেসবুক লাইভে ঠিকই গেলেন। কিন্তু এটা তো অবশ্যই জানবে, এখনো আমি বলিনি। না, আপনি তো ফেসবুক, আপনি বাবা মাকে বলতে পারেন না, কিন্তু ফেসবুক লাইভ, সরি, টিকটকে লাইভে গিয়ে তো সবাইকে বললেন বিষয়টা, দেখলাম, এই জন্য তো আমরা খবর পেয়ে বলছি, আসলাম। এখন বাবা মা জানলেও কিছু করার না, কিন্তু মানে বাবা মা আপনাদের কি কিছু হয়েছে নাকি? আপনার যে বাসর ঘর এলোমেলো, একবার হয়েছে তারপরে পালাই গেছে বলি। মানে মারামারি হয়েছে একবার নাকি? মারামারি হওয়ার পর আপনার স্বামী চলে গেছে নাকি? যাই হোক, আপনি তো বুঝেনি, যারা বিয়ে শাদী করে তারা তো বুঝেই। হুম। তারপরে উনি পালাই চলে গেছে। মানে এখন আপনার মানে তার তার জন্য কি আপনার মানে খুব কষ্ট হচ্ছে নাকি? কষ্ট তো হবে, যেহেতু আমার বিয়ের স্বামী। হ্যাঁ, স্বামীর জন্য তো অবশ্যই কষ্ট হবে। আচ্ছা আপু, কাপড়গুলো ঠিক করে বসেন। বুঝতে পারছি আপনি মানে অনেক ইমোশনাল আছেন। না, আপনার ভিডিওগুলো আমরা দেখি টিকটকে, আপনার অনেক ভিডিও দেখি আমি, মানে 2 বছর যাবত আপনার টিকটকে মানে ফলো দিয়ে রাখছি, কিন্তু মানে হ্যাঁ, আমি টিকটক সেলিব্রিটি নায়িকা, সবাই চিনি আমার। হ্যাঁ, আমি আপনাকে চিনি, আমি আপনার মানে অনেক বড় ফ্যান। তো এই খবরটা পাই আমরাও চলে আসলাম, কারণ আপনার দুঃখের ভাগিদার হওয়ার জন্য, ঠিক না? তো ছেলের বাড়ি কোথায়? ওর বাড়ি রং করেছি। রংপুরে? আপনাদের মানে পরিচয় প্রায় মানে ফেসবুকে পরিচয় হয়েছে, মানে এই জন্যই বলছে ফেসবুকে প্রেম ভালো না, ঠিক আছে? ফেসবুকে প্রেম ভালোবাসা ভালো না। যদি বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করতেন তাহলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হইতো না আপনার। আসলে আমি তো বুঝতে পারি না যে ও আমার সাথে এতটা, মানে এত বড় চিটিং করবে। না, এটা কেউ বুঝতে পারে না, ধোকা খাওয়ার আগে কেউ বুঝতে পারে না, কিন্তু ধোকা খাওয়ার পর কারণ সবাই আমি বুঝতে পারে। চাচ্ছি আমার ফ্যামিলি নিয়ে আমি বিয়ে করবো। তো এরকম টিকটকে যদি কেউ বা ফেসবুকে বা যে অনলাইনের মাধ্যমে কোনো যদি ছেলে থাকেন যে আমাকে টাকা দিবে, বিয়ে করবেন, তাহলে অবশ্যই তাকে 50 কোটি টাকা দিব। মানে আপনি 50 কোটি টাকা দিয়ে তাকে বিয়ে করবেন? হ্যাঁ, 50 কোটি টাকা দিব তো পয়সার উপরে। আর আজকের মধ্যে আমি স্বামী চাই। আর ভিডিওটি সবাই ভাইরাল হ্যাঁ, করে দেন। আজকে এই দিনই বিটে আমি এই বাসর করে এই বাসর করবো। এই বাসর করে আপনি বাসর করবেন? হ্যাঁ, আমি এই বাসর করে বাসর করবো। বুঝতে পারছি। তো কিন্তু কেউ আজকে যদি রাত্রে বিটি স্বামী চাই আমি। কেউ যদি তাকে বিয়ে করতে চান তাহলে আমাদের পেজের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং মেসেজ করুন, মানে আজকের ভিতরেই বিয়ে যদি করবে সে। বুড়ো বেলা হয় তাও তারপর আমি বিয়ে করবো। বুড়া বেটা হলেও তারপর বিয়ে করবেন। মানে আমার স্বামী লাগবে সো আজকে যারা রাত্রে বিয়ে করতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের এই ফেসবুক পেজে।